নমস্কার বন্ধুরা, টুলটুল চ্যাটার্জি চ্যানেলে সকল ফ্রেন্ডসকে ওয়েলকাম জানাচ্ছি। আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে সেই রেসিপিটি শেয়ার করব বলে। গ্যাসটা অন করে দিয়েছি, একটা কড়াই বসিয়ে দিলাম। আপনারা কড়াইয়ের জায়গায় ফ্রাই প্যান বসাতে পারেন। আজকে যে রেসিপি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব সেটি হচ্ছে চিত্রকূট, সুজির চিত্রকূট। সুজি দিয়ে কিভাবে চিত্রকূট তৈরি করবেন বা আমি সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে আমি সেই চিত্রকূটটি তৈরি করব। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে রেসিপিটি। তো সামনেই তো রাখি বন্ধন রয়েছে, রাখি স্পেশাল রেসিপি। গাওয়া ঘি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, কড়াইটাও তেতে গেছে। গ্যাসের ফ্লেমটা এখন একটু বাড়িয়ে দিলাম। কড়াইয়ের গায়েতে চারপাশে কিন্তু আমি ঘিটাকে বুলিয়ে নিচ্ছি। খুব ভালো, খুব টেস্টি একটি মিষ্টি রেসিপি। এরপর ওই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুজি। এটা 120 কত আছে, চোখেও আমার একটু নজরটা কম হচ্ছে। এমনি 120 ml। ভালো করে একটু না দেখে পড়ে বললে তো হবে না, তো হাফ কাপ বলতে পারেন, কাপের হাফ কাপ সুজি নিয়েছি। 120 ml হবে সুজিটা, এই কাপ মেজারিং কাপ অনুযায়ী। এরপর আমি ঘিয়ের মধ্যে গাওয়া ঘি দিয়েছি, কড়াইয়ের মধ্যে গাওয়া ঘিয়ের মধ্যে সুজিটা দিয়ে দিয়েছি। হালকা করে নেড়ে নেব, সুজির যে কাঁচা গন্ধ সেই গন্ধটা যাতে বেরিয়ে যায়। সাঁড়াশি দিয়ে কড়াইটা না ধরলে কড়াইটার একটু আওয়াজ হয়, ঠিকঠাক হয়তো গ্যাসের ওভেনেতে হয়তো ভালো বসে না কড়াইটা, সেই জন্যই আওয়াজ হয় একটু। তো সুজিটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, বেশি ভাজলে হবে না। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, মেজারিং কাপ মেপেই দেবো লিকুইড দুধ। দুধের জায়গায় আপনারা জল দিতে পারেন। 1 কাপ যদি সুজি থাকে তাহলে কিন্তু 2 কাপ দুধ দিতে হবে বা জল দিতে হবে। যে মাপ অনুযায়ী সুজি দেবেন সেই মাপের ডবল কিন্তু জল বা দুধ দিতে হবে। এইভাবে একটু ভালো করে একে নেড়ে নেব যাতে সুজিটা সফট হয়ে যায়, কুক হয়ে যায় ভালো মতোই। ইজি রেসিপি, খেতে হবে কিন্তু অসাধারণ টেস্টি। ছানা দিয়ে তো চিত্রকূট হয়, সেটা আমরা জানি। ছানা দিয়ে তো অনেক মিষ্টি হয়, মিষ্টি মানেই জানি ছানা দিয়ে হয়। তো ছানা ছাড়াও যে চিত্রকূট বা কোনো মিষ্টি তৈরি করা যায়, সেই জন্যই এই রেসিপিগুলো আপনাদের সঙ্গে টুলটুল চ্যাটার্জি শেয়ার করছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোয়েতে রেখে দিতে হবে। যদি হাইতে বা গ্যাসের ফ্লেমটা হাইতে বা মিডিয়ামে দিয়ে দেন তাহলে কিন্তু দুধ বা জল যেটাই দিন না কেন সুজির মধ্যে সেটা কিন্তু মরে যাবে তাড়াতাড়ি, আর সুজিটা কিন্তু সফট হবে না। গ্যাসের ফ্লেমটা লোয়েতে রেখেই কিন্তু এইভাবে ঘাঁটবেন সুজিটা। এর মধ্যে আমি দিয়ে দেবো সুগার, মানে চিনি, গুঁড়ো করা চিনি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, টিস্পুন মতো দিলাম, 2 টিস্পুন চিনি দিয়ে দিলাম। এরপর ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে গুঁড়ো দুধ কিন্তু এর মধ্যে সুজিটার মধ্যে অ্যাড করতে পারেন, খোয়া ক্ষীরও অ্যাড করা যেতে পারে। যেহেতু আমি লিকুইড দুধটা দিয়েছি ওই জন্য গুঁড়ো দুধ আর অ্যাড করলাম না, মানে মিল্ক পাউডার যেটা, সেটা আর অ্যাড করলাম না। ভালো করে কিন্তু এটা সুজির মধ্যে যে নরম জিনিসটা রয়েছে এটাকে একটু কড়া করে একটু টেনে নিতে হবে। একটা ডো তৈরি করব, যেমন আটা ময়দা মাখার সময় একটা ডো তৈরি করা হয়, সুজিটাও কিন্তু একটা ডো তৈরি করব সুজিটা দিয়ে। এরপর যে নরমটা আছে কড়াইয়ের মধ্যে দেখছেন, এটা কিন্তু এবার আমি ঢেলে দেবো একটা পাত্রে, তারপর ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিলে এটা কিন্তু আরো ড্রাই হয়ে যাবে, মানে শক্ত হয়ে যাবে।
ডোটা যত ভালো তৈরি করবেন চিত্রকূট মিষ্টি কিন্তু তত ভালোই কিন্তু তৈরি হবে। হাফ কাপ সুজিতে দেখুন কতটা সুজিটা উঠে গেল, বেশ বড় একটু অনেকটাই বেড়ে গেল। এরপর গ্যাসটা অফ করে দিচ্ছি। আর একটা থালা নিয়েছি, থালার মধ্যে আমি ঢেলে দেবো সুজিটা। সুজিটা আমি থালাতে মেলে দিয়েছি, তো সুজিটা ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে দেবো। হাফ টিস্পুন মতো বেকিং পাউডার দিয়ে দিলাম। আর দিয়ে দেবো বেকিং সোডা। বেকিং পাউডার যা দেয়া হবে তার থেকে কিন্তু তার অর্ধেকের অর্ধেক কিন্তু বেকিং সোডা দেবো। বেকিং পাউডার যা দেবো তার অর্ধেক কিন্তু বেকিং সোডা। এরপর একসঙ্গে পুরো মিক্স করে নেব। সাইডে রেখে দিই বেকিং পাউডারটা। এরপর ভালো করে মেশাতে হবে। একটু হাতেও ঘি বুলিয়ে নিলাম। এইভাবে ভালো করে এবার চটকে মাখতে হবে। আগেই বলেছি যেমন আমরা আটা ময়দার ডো তৈরি করি সেইভাবেই কিন্তু সুজির এই ডোটা চটকে মেখে একটা ডো তৈরি করব। থালাতে মাখাটা ঠিক হচ্ছে না, তো এই জায়গাটাতেই নেবো মাখবো। তার জন্য একটু ঘি বুলিয়ে নিলাম। আপনারা চাইলে অয়েল বুলিয়ে নিতে পারেন, যাতে এই টেবিলটাতে না লেগে যায় সুজির ডোটা। সেই জন্যই কিন্তু একটু গাওয়া ঘি বুলিয়ে নিলাম। আর গাওয়া ঘিটা বুলানোর কারণ হচ্ছে একটা সুন্দর কিন্তু স্মেল বেরোবে। আপনারা চাইলে অয়েলটাও বুলোতে পারেন এইখানে। এইভাবে খুব ভালো করে থেসে নেব। এইভাবে থেসে থেসে ডোটা তৈরি হবে। খুব ভালো করে চটকে নিতে হবে, তবেই কিন্তু রসটা ঢুকবে। যখন ভেজে নিয়ে যখন রসেতে দেবো তাতে কিন্তু রসটা ঢুকে যাবে ভেতরে, সফট হয়ে যাবে চিত্রকূট মিষ্টিটা। এইভাবে খুব ভালো করে হাত দিয়ে এইভাবে থাসতে হবে। আর বেকিং সোডা বেকিং পাউডারটা দিয়েছি সেটা দিয়েও ভালো করে এইভাবে মেশাতে হবে। এইভাবে মোটা করে কিন্তু রেখেছি। এতে দরকার হলে একটু ময়দা ছড়িয়ে নেবেন, তা না হলে এই বেলনাতে একটু গাওয়া ঘি বুলিয়ে নেবেন। তাতে কি হবে, এটা কিন্তু লেগে যাবে না। এইভাবে মোটা করেই একটু বেলতে হবে। মোটা করে বেললে জিনিসটা কিন্তু একটু মোটা মোটাই হবে। বেলা হয়ে গেছে। এরপর আমি চাকু নিয়েছি, চাকু দিয়ে এই চারপাশ আমি কেটে নিচ্ছি। এটাতেও একটু গাওয়া ঘি বুলিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু গায়ের মধ্যে চাকুটার মধ্যেও লেগে যাবে না। এরপর চারপাশ আমি কেটে বাদ দিয়ে দেবো, দেখতেও যাতে ভালো হয় জিনিসটা। এগুলো সাইডে সরিয়ে নিচ্ছি। এটাও কিন্তু আবার তৈরি করে নেব পরে। এইভাবে নেচির মতো
পাকিয়ে নিয়ে আবার একে তৈরি করব। এরপর এইভাবে লম্বা লম্বি করে কেটে নিচ্ছি। আর একটু গাওয়া ঘি বুলিয়ে নিচ্ছি। এইভাবে পিস পিস করে নেব। এবার আপনারা ছোট বড় যেমন শেপ দেবেন। এরপর এইভাবে কেটে নেব। আবার এইভাবে কাটবো। তেকোনা টাইপের শেপটা দিয়ে দিলাম তেকোনা। আপনারা চাইলে স্কোয়ার করতে পারেন। এইভাবে শেপ দিয়ে নিচ্ছি। দোকানে দেখবেন এইভাবে তেকোনা টাইপের যে শেপ দেওয়া হয়, এই শেপেও কিন্তু ভালো লাগে দেখতে। এইভাবে একে একে সব পিস করে নেব। আমার শেপ দেওয়া হয়ে গেছে, দেখুন আমি তেকোনা টাইপের দিয়েছি। আপনারা চাইলে আবারও বলছি চৌকো টাইপের দিতে পারেন। তো সবগুলো আমার শেপ দেওয়া হয়ে গেছে চিত্রকূটের জন্য, চিত্রকূট যে মিষ্টি। এরপর গ্যাসটা আমি অন করলাম। গ্যাসের মধ্যে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যান। এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল দেবো। খুব ভালো করে এবার ভেজে নেব এই তেলের মধ্যে। তেলটা হয়ে গেছে। এরপর একে একে সব ছেড়ে দেবো তেলের মধ্যে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একটু কমিয়ে দেবো, মিডিয়ামে করে দেবো। ভালো করে এবার ফ্রাই করে নেব। একে একে সব দিয়ে দিচ্ছি। এখানে একটা হয়ে যাবে। এরপরে দেখি উল্টে একটা পিঠ আর একটু হবে, এই পিঠটা আর একটু হবে। এরপর এই পিঠটাকে উল্টে দেবো। একটা পিঠ হয়ে গেছে, আরো এবার আর একটা পিঠ উল্টে দিতে হবে। যখনই হয়ে যাবে কিন্তু চিত্রকূট গুলো ভাজা একটা পিঠ, তখন কিন্তু অটোমেটিক উঠে আসবে। এটা একটু ভেঙে গেল। ঠিক আছে, হোক আর একটা পিঠ। আবার এই পিঠটা উল্টে দেবো। এ পিঠ ও পিঠ করে উল্টে পাল্টে দিয়ে খুব ভালো করে ফ্রাই করে নেব। এইভাবে উল্টে দেবো একে একে। এরপর গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দিলাম, আর এগুলো ভাজা হয়ে গেছে, একে একে সব তুলে নেবো। কালারটা ব্রাউন কালার চলে এসেছে।
এটা আর একটু উল্টে দিলাম, ততক্ষণে এই বাকি যেগুলো আছে সেগুলো আর একটা দিকে দিয়ে দিই। এটাও হয়ে গেছে, তুলে নিচ্ছি। একে একে সব দিয়ে দেবো। একটা পিঠ উল্টে দিয়েছি, আবার একবার উল্টে দিতে হবে। এইভাবে এপিঠ ওপিঠ করে ব্রাউন করে ভেজে নিতে হবে। আমরা যখন দোকানে যাই, মিষ্টির দোকানে, চিত্রকূটটা যখন সামনে থাকে দেখবেন ব্রাউন কালারের থাকে, একটু কালচে কালচে খয়েরি টাইপের, যেটা বলি আমরা অনেক সময়। গ্যাসের ফ্লেমটা এখন বাড়িয়ে দিলাম, যাতে তেলটা, যে তেলটা টেনে নিয়েছিল সেই তেলটা যাতে ছেড়ে দেয়। এরপর গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিচ্ছি, আর বাকি যেগুলো আছে সেইগুলো আবার একে একে দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর ভাবে সব উঠে যাচ্ছে। এটা আর একটু হবে, আর একটু রেখে করতে দিতে হবে। বাকিগুলো ভেজে তুলে নিয়েছি। এবার তেলের কড়াইটা সরিয়ে দিলাম, ফ্রাই প্যানটা, এর কড়াইটা আবার বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে। এরপর দিয়ে দিচ্ছি চিনি, 1 বাটি চিনি দিয়েছি। 1 বাটি যেহেতু চিনি দিয়েছি, 1/2 বাটি আমি জল দিচ্ছি, দিয়ে একটা চিনির শিরা তৈরি করব। গ্যাসের ফ্লেমটা এখন একটু বাড়িয়ে দিলাম। এইভাবে নেড়ে চেড়ে নিয়ে যাতে চিনিটা গলে গেলেই হবে, এটা মোটা কোনো শিরা তৈরি করতে হবে না আলাদা করে। এরপর দেখুন চিনিটা কিন্তু গলে গেছে, আর শিরাটাও কিন্তু ফুটছে। চিনিটা যখন গলে যাবে, আর একবারই কিন্তু চিনি নেই, এরপরে যে চিত্রকূটগুলো ভেজে রেখেছিলাম এই রসের মধ্যে দিয়ে দেবো, দিয়ে এবার খুব ভালো করে ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এখন হাইতেই আছে, খুব ভালো করে চিনির শিরাতে ফুটিয়ে নিতে হবে। একটা পিঠ যে ফুটে উঠলো, এরপর আর একটা পিঠ আমি উল্টে দিচ্ছি। এইভাবে 5 থেকে 7 মিনিট কিন্তু ফুটিয়ে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। এরপর হাইতে ফোটালে কি হবে, রসটা কিন্তু ফুটে মরে যাবে। মিডিয়ামে এরপর রেখে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই এরপর ফুটিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে। আমি এরপর গ্যাসটা অফ করে দিচ্ছি। গ্যাসটা অফ করে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 2 ঘন্টা মতো। 2 ঘন্টা পর ফিরে এলাম, দেখুন কত সুন্দর হয়েছে, আর কেমন সুন্দর রস ঢুকেছে, ভেঙে যাচ্ছে, এত রস ঢুকে গেছে। দেখুন কড়াইয়ের মধ্যেও আছে, কিন্তু কতটা সুন্দর হয়েছে দেখলেই বুঝতে পারছেন, ওই জন্য ভেঙেই গেছে। যদি দেখেন যে রস ঢোকেনি, তাহলে কিন্তু আবার ফুটিয়ে নেবেন, কোনো চিন্তা নেই। আর এত সুন্দর রস ঢুকেছে দেখুন, একদম খুব সফট হয়েছে, দেখে বুঝতেই পারছেন। কত সুন্দর হয়েছে দেখুন। খুব সুন্দর হয়েছে। তো চিত্রকূট মিষ্টি বাড়িতে এইভাবে তৈরি করবেন সুজি দিয়ে, ঘরেরই কিছু উপকরণ দিয়ে। এগুলো কিন্তু সবসময় ঘরেতে থাকে, সুজি, ময়দা এগুলো তো ঘরেতেই থাকে। তো
ছানা দিয়ে যে করতে হবে তা নয়, ছানার টেস্ট যদিও একটা একরকম হবে, সুজির টেস্ট একরকম। তবে বিশ্বাস করুন, আমি নিজে করে নিজে বলা নয়, একদম বোঝা যাচ্ছে না, এত সুন্দর হয়েছে, এত টেস্টি হয়েছে। এই চিত্রকূট মিষ্টি কিন্তু আমরা দোকান থেকে যখন কিনে আনি, আমরা তো জানি না যে ছানা দিয়ে করছে না সুজি দিয়ে করছে, তার সঙ্গেও তো সুজি একটু মেশানো থাকে। তো এটা পুরোটাই সুজি দিয়ে করলাম, আপনারা সকলেই দেখলেন। যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। দেখুন কত সুন্দর হয়েছে, আর একটা ছেড়ে মনে হচ্ছে আবার একটা খায়। একটা খেয়েও কিন্তু বেশ মন ভরছে না, সেই জন্য দেখুন ভেঙে যাচ্ছে, মনে হচ্ছে আবার একটা খায়। সুপার 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 হিট বলে না, সে সুপার হয়েছে। তো নতুন যদি কেউ এসে থাকেন টুলটুল চ্যাটার্জি চ্যানেলে, যেন সাবস্ক্রাইব করবেন। আর রেসিপি ভালো লাগলে বললাম लाइक देवें और प्रचुर प्रचुर शेयर करবেন। प्यारा सा कमेंट कर दीजिए, लाइक कर दीजिए, सब्सक्राइब कर दीजिए, जल्दी जल्दी तुरंत तुरंत एंड शेयर कर दीजिए। देखুন রসটা পুরো টেনে নিয়েছে আর সুপার হয়েছে। আপনারা বাড়িতে তৈরি করবেন, এইভাবে করে খাবেন, তারপর কমেন্টে লিখে জানাবেন কেমন লাগলো। তা নাহলে সত্যি আপনারা বুঝতে পারবেন না আমি যে বলছি এত সুন্দর হয়েছে, তো আপনারা সত্যি বুঝতে পারবেন না যদি নিজেরা তৈরি করে খান। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, থ্যাংক ইউ।